ভারতীয় ফুটবল নিয়ে কথা বলবো না করি, কিন্তু কোনো দলের বা কোনো টিমের কথা বলতে গেলেই ভারতীয় ফুটবল তো আসবেই। সবটাই তো দেশের ফুটবলের জন্য। তো এবার ভারতীয় ফুটবলের আমি সকালেই বলেছি একটা ভিডিওতে যে হয়তো হেড কোচ হতে পারেন খালিদ জামিল। আমরা প্রত্যেকেই চাই যে সঞ্জয় সেন হোক বা খালিদ জামিল হোক, এই দুজন কোচকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে এই মুহূর্তে। আমি সঞ্জয় সেন হলে ভীষণ খুশি হব। আমি তো তার জন্য একটা ক্যাম্পেনিংও চালু করেছি সোশ্যাল মিডিয়াতে। তো এই লোকটির সঙ্গে অনেক অবিচার হয়েছে। তো একটা সুবিচার অন্তত সে ডিমান্ড করে, পাওয়া উচিত, তার সুযোগ অন্তত পাওয়া উচিত। বাংলা দলকে চ্যাম্পিয়ন করেছে। খালিদ জামিলও যথেষ্ট ভালো কোচ। দেখা যাক কী হয়। তো শোনা যাচ্ছে খালিদকেই হয়তো দায়িত্ব দেওয়া হবে। তবে অনেকেই বলছেন কল্যাণ চৌবের পদত্যাগ করা উচিত। তো অনেকের মধ্যে এই প্রাক্তন ফুটবলার এবং যিনি ভারতের মান সম্মান গৌরব নিঃসন্দেহে বাড়িয়েছেন, বিদেশেও খেলেছেন, এই প্রাক্তন ফুটবলারও কিন্তু চাইছেন যে এবার এই AIFF এর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করুন। অনেক হচ্ছে কল্যাণ চৌবের। তার আমলে ভারতীয় ফুটবল এতটুকু এগোয়নি, বরং পিছিয়েছে। হঠকারী সিদ্ধান্ত প্রচুর নিয়েছে। যখন প্লেয়াররা ঠিকঠাক করে টাকা পাচ্ছে না বা পায় না দেশের হয়ে খেলার সময়, তখন তিনি হট করে ঘোষণা করে দিচ্ছেন যে এই ম্যাচটা জিতলে, হংকং ম্যাচ জিতলে 43 লক্ষ টাকা দেওয়া হবে। কোথা থেকে আসবে এই টাকা? হুটপাট কেন গ্রাসরুট লেভেল তৈরি করা হচ্ছে না ঠিক করে? যেমন ISL এর কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকরা প্রশ্ন তুলছেন, তেমনই কিন্তু প্রশ্ন তুললেন এবার এই প্রাক্তন ভারতীয় ফুটবলার, জাতীয় দলের ফুটবলার, যিনি এই কল্যাণ চৌবের সঙ্গে রেসেও ছিলেন, কিন্তু তাকে তো কার্যত হারিয়ে দেওয়া হয়েছে। বাইচুং ভুটিয়া তিনি চাইছেন যে কল্যাণ চৌবে, এবার আপনি অনেক হয়েছে, এবার ধন্যবাদ বলুন, বিদায় নিন দয়া করে। ভারতীয় ফুটবলকে বাঁচাতে হলে অতি অবশ্যই কোচ নয়, বরং প্রেসিডেন্টকে বদল করা দরকার। কল্যাণ চৌবেকে সরে দাঁড়ানো উচিত বলে বাইচুং ভুটিয়া মনে করছেন। মার্তান্ড রায়নার পরে ইস্টবেঙ্গলে আরও একজন দীর্ঘকায় ফুটবলার আসতে চলেছে। ইভান মিলাদোনোভিচ হয়নি তো কী হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলে যে বিদেশি সেন্টার ব্যাক আসবেন তারও উচ্চতা হবে 6 ফুটেরও বেশি। হ্যাঁ, বোধহয় অস্কার বুজো এরকমই ক্রাইটেরিয়া ঠিক করে ফেলেছেন। অন্তত এই যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো, যে প্লেয়ারটি আসতে চলেছে বলে শোনা যাচ্ছে, এখন সম্ভবত তিনি তাকে আনবেন অস্কার, বা ইস্টবেঙ্গল তাকে আনতে পারে। যে নামটি উঠে এসেছে, অনেকগুলো ফুটবলারকে নিয়ে তো আলোচনা চলছে সেন্টার ব্যাক হিসেবে। তো এই প্লেয়ারটিও কিন্তু দীর্ঘকায় বলা যেতে পারে, দীর্ঘকায়, বিরাট উচ্চতা এবং শক্তপোক্ত ফুটবলার বলা যেতে পারে। যে ছবি আমরা দেখাবো আপনাদেরকে, আলেসান্দ্রো কপেলা, ইতালির ফুটবলার। ইতালির এই ডিফেন্ডার বা সেন্টার ব্যাককে কিন্তু মনে ধরেছে অস্কার বুজোর, এবং তিনি এই প্লেয়ারটিকে আনতে চাইছেন। 25 বছর বয়সী, বয়সও খুব কম। যদি একে আনা যায় তো লং টার্ম চুক্তিতে আনা যেতে পারে। মাল্টাস প্রিমিয়ার লিগের বীরকিরকিরা FCতে খেলেন এই ফুটবলারটি, যথেষ্ট ভালো। হ্যাঁ, কয়েকটা ইয়েলো কার্ডও দেখেছে অবশ্য। তো এই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল কোচে মনে ধরেছে, তিনি সম্ভবত এই ফুটবলারটিকে আনতে চলেছেন। ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে, এখন কিন্তু নানান টিম তারা দল গঠন করা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তো ইস্টবেঙ্গল কয়েকজন ফুটবলারকে সাইন করিয়েছে, মানে প্রি কন্ট্রাক্ট সাইন হয়েছে, এবার অফিসিয়ালি সাইনিংগুলো শুরু হয়ে যাচ্ছে। তো এই ফুটবলারটির দিকে নজর রয়েছে। দারুণ ফুটবলার, বিরাট হাইট। তবে ইস্টবেঙ্গলে এসে কতটা মানিয়ে নিতে পারবে সেটাই যেমন একটা বিষয়, বা ইস্টবেঙ্গল তাকে তার ডিমান্ড ফুলফিল করে নিয়ে আসতে পারে কিনা, এখন সেটাই ব্যাপার, যে দেখা যাক। তবে ইস্টবেঙ্গল যে এবছর ভালো টিম করছে সেটা নিয়ে কিন্তু আর সন্দেহ বোধহয় সমর্থকদের মনে নেই, কারণ তারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কোন প্লেয়ারদেরকে কতটা বাছাই করে তুলে নিয়ে আসা হচ্ছে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।